বন্ধুরা, দুধ, ডিম, তেল, ঘি, বাটার ও মাইক্রো ওভেন ছাড়া গ্যাসের ওভেনে খুব সহজভাবে এত সুন্দর টেস্টি একদম দোকানের মতো নরম তুলতুলে মিষ্টি পাউরুটি তৈরি করা যায়। ভিডিওটা না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। বাচ্চাদের স্কুল টিফিন বা সকালে জলখাবারের জন্য টাটকা ফ্রেশ পাউরুটি বানিয়ে পরিবারের সবাইকে তাক লাগিয়ে দিন। এরপর দোকান থেকে আর কিনতে হবে না। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি, পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। পাউরুটি তৈরির জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ হালকা গরম জল। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 4 চামচ চিনি। আর জলটা কিন্তু বন্ধুরা হালকা গরম ইউজ করবেন, খুব গরম বা খুব ঠান্ডা যেন না হয়। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ড্রাই ইস্ট। এটা আপনারা যে কোনো মুদি দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। এরপর একটু নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি। এভাবে দেখুন একটু নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিতে হবে। আর এভাবে মেশানোর হয়ে যাওয়ার পরে আমি এটা চাপা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যে কিন্তু ইস্ট অ্যাক্টিভেট হয়ে যাবে। দেখুন 10 মিনিট হয়ে গেছে, ইস্ট অ্যাক্টিভেট হয়ে গেছে। আর ইস্ট যদি ড্রাই ইস্টটা যদি ভালো হয় তাহলে কিন্তু দেখবেন এভাবেই কিন্তু ফুলে উঠবে। এরপর এটা আমি সাইডে একটু সরিয়ে রাখছি। আর এরপর একটা জায়গা নিয়ে নিয়েছি, তাতে আমি নিয়ে নিচ্ছি 3 কাপ ময়দা। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এরপর নুন আর ময়দা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রথমে। আর এভাবে মিশিয়ে নেওয়ার পর যে ইস্ট আমি রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণটাই কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। আর এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ওই কাপেরই হাফ কাপ জল ঝরানো টক দই। আর অবশ্যই কিন্তু টক দইটা ইউজ করবেন, যেহেতু আজকে পাউরুটি তৈরির জন্য আমি ডিম, দুধ, তেল, ঘি, বাটার কোনোটাই ইউজ করছি না। অবশ্যই কিন্তু এখানে টক দইয়ের ইউজটা করতে হবে, তবেই কিন্তু পাউরুটিটা নরম তুলতুলে স্পঞ্জি জালিদার তৈরি হবে। আর এরপর আমি নিয়ে নিচ্ছি ওই কাপেরই হাফ কাপ হালকা গরম জল। এবারে গরম জল অল্প অল্প দিয়ে আমি মেখে নেব একটা ডো। আর জল কিন্তু বারে বারে অল্প অল্প করে দিয়ে ডোটাকে রেডি করে নিতে হবে। আর এখানে ডোটা একটা নরম করে রেডি করতে হবে, শক্ত যেন ডো রেডি না হয়। ডোটা যতটা নরম হবে পাউরুটিগুলো কিন্তু ততটাই নরম তুলতুলে স্পঞ্জি তৈরি হবে। আমি দেখুন এখানে একটা নরম করে ডো রেডি করে নিচ্ছি। আর এখানে কিন্তু ময়দাটা মাখার জন্য খুব একটা দেখবেন হাতে আটকে আটকে আসবে না। আর যদি যেটুকুনো হাতে আটকে থাকবে সেটা কিন্তু মাখতে মাখতে কিন্তু হাত থেকে এটা ছেড়ে যাবে, কারণ যেহেতু এখানে টক দই দেওয়া রয়েছে আর দইয়ের ভেতরে কিন্তু যথেষ্ট পরিমাণে ময়েশ্চার থাকে, সেই জন্যই কিন্তু হাতের মধ্যে দেখবেন আটকে আসবে না। হাতের মধ্যে আটকে গেলেও সেটা অটোমেটিক আবার ছেড়ে যাবে। আর বন্ধুরা, আমি এখানে যে দইটা ইউজ করলাম এটা কিন্তু অবশ্যই একটু জল ঝরিয়ে নেবেন। একটা ছাঁকনির মধ্যে দইটা যদি রেখে দেন তাহলে দেখবেন জলটা ঝরে যাবে। 15 মিনিট মতো জলটা একটু ঝরিয়ে নিয়ে জল ঝরানো টক দই কিন্তু এখানে ইউজ করবেন। আমি কিন্তু এখানে জল ঝরানো টক দইটা ইউজ করেছি। এরপর দেখুন ডোটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। ঠিক এরকম একটা নরম ডো রেডি করে নিতে হবে। এরপর ওই ডোটা আমি একটু হাতে গুঁড়ো ময়দা একটু লাগিয়ে নিচ্ছি। আর এভাবে দেখুন একটা গোল একটা বলের মতো রেডি করে নিচ্ছি। আমি যেহেতু এখানে তেল ব্যবহার করলাম না, সেই জন্য আমি একটু হাতে গুঁড়ো ময়দা এভাবে লাগিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু হাতে একটু সাদা তেলও মাখিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপর দেখুন আমি এটা একটা প্লাস্টিক প্যাকেটের ভেতরে রেখে দেবো, যাতে এটা তাড়াতাড়ি অ্যাক্টিভেট হয়ে যায়। এভাবে প্লাস্টিকটা আমি খুব ভালো করে মুড়ে নেব। আর আমি এটা রোদের জায়গায় এটা চাপা দিয়ে রেখে দেবো 20 মিনিটের জন্য। আর এখন তো বাইরে প্রচণ্ড রোদ, আর রোদে কিন্তু 20 মিনিটের মধ্যে সুন্দরভাবে দেখুন ফুলে উঠেছে। আমি এটা রোদ থেকে নিয়ে চলে এসেছি। আর এরপর দেখুন আমি প্যাকেট থেকে আপনাদেরকে বার করে দেখাচ্ছি। আর এমনিতেও আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন এটা একদম বাটি ভর্তি হয়ে গেছে, কতটা সুন্দরভাবে এটা ফুলে উঠেছে। আর এভাবে যদি ফুলে ওঠে তাহলেই জানবেন যে পাউরুটিটা খুব সুন্দর তৈরি হবে। এরপর আমি একটু গুঁড়ো ময়দা এভাবে ছড়িয়ে নিচ্ছি। আর ময়দার
আমি বাটিটা থেকে বার করে নিচ্ছি। আর এরপর কিন্তু এটা আর মাখার কোনো রকম প্রয়োজন পড়বে না, কারণ যেহেতু আমি আগেই খুব ভালো করে মেখে রেখেছি, পরে কিন্তু একদমই আর মাখার দরকার পড়বে না। পরে আমি আলতো হাতে দেখুন এভাবে একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে দিচ্ছি, আর একটা গোল আবারও বলের মতো করে একটা গোল শেপ করে আমি রেডি করে নিচ্ছি। আর এরপর দেখুন একটু হাতে আমি চাপ দিয়ে একটু এটাকে ফ্ল্যাট করে দিচ্ছি, যাতে কাটার সময় আমার সুবিধে হয়। আর আমি ছুরি দিয়ে কেটে নেব, কারণ হাত দিয়ে যদি লেচি তৈরি করা হয় তাহলে কিন্তু অনেক সময় ছোট বড় হয়ে যেতে পারে, তাহলে কিন্তু রুটিগুলোর মাপ সমান হবে না। আর এভাবে যদি ছুরি দিয়ে কেটে নেন তাহলে দেখবেন প্রত্যেকটা রুটির মাপ সমান হবে। এভাবে আমি মাপ করে দেখুন কেটে নিচ্ছি। আমি এখানে 6 টুকরো করে কেটে নিলাম, এটা দিয়ে 6টা পাউরুটি তৈরি হবে। আপনারা চাইলে কিন্তু এখান থেকে আরও বেশি পরিমাণেও পাউরুটি তৈরি করতে পারেন। আপনারা যতগুলো টুকরো তৈরি করবেন ততগুলোই পাউরুটি তৈরি হবে। আমি এখানে 6টা টুকরো করে কেটে নিলাম। আর এরপর আবারও একটু হাতে গুঁড়ো ময়দা ছড়িয়ে আমি দেখুন এভাবে একটু গোল করে রেডি করে নিচ্ছি। এভাবে একটু গোল করে রেডি করে নিলে পাউরুটিগুলো কিন্তু সুন্দর শেপের তৈরি হবে। হাতে একটু গুঁড়ো ময়দা এভাবে লাগিয়ে আমি রেডি করে নিচ্ছি। আপনারা প্রয়োজন পড়লে হাতে সাদা তেল দিয়ে এভাবে রেডি করে নিতে পারেন। আর এভাবেই কিন্তু লিচিটাকে রেডি করে নিতে হবে, তাহলে কিন্তু রুটিগুলো সুন্দর তৈরি হবে। এরপর দেখুন একটা আমি স্টিলের থালা নিয়েছি, আর তাতে কিন্তু অবশ্যই একটু তেলের ব্যবহার করতেই হবে। আমি ব্রাশ দিয়ে একটু তেল ব্রাশ করে দিয়েছি এখানে। আর তারপরে রুটির এই লেচিগুলোকে রেখে দিচ্ছি, কারণ তেল যদি এখানে মাখানো না হয় তাহলে কিন্তু রুটিগুলো ডিমোল্ড করা যাবে না, প্রত্যেকটা রুটি ভেঙে নষ্ট হয়ে যাবে। সেই জন্য এইখানে কিন্তু তেলের ব্যবহারটা করতেই হবে। কিন্তু ময়দা মাখার সময় ডোয়েতে কিন্তু আমি কোনো রকমের তেল ঘি বাটার ব্যবহার করিনি, সেটা তো আপনারা দেখে বুঝতে পেরেছেন। আর এরপর এটা আমি এখন রেস্টে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। 30 মিনিট পর দেখুন কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। আপনাদের যদি হাতে সময় থাকে একটু বেশি সময়ও রাখতে পারেন। আর আমি ডোয়েতে কিন্তু কোনো রকম ডিমের ব্যবহার করিনি, এখানে শুধু সুন্দর একটু কালার আনার জন্য আমি একটা ডিমের কুসুম এভাবে ওপর থেকে ব্রাশ করে দিচ্ছি। আর যে সকল বন্ধুরা নিরামিষভাবে সম্পূর্ণভাবে নিরামিষ করতে চাইবেন তারা এখানে ডিমের কুসুমের বদলে লিকুইড দুধ নিয়ে নেবেন, আর তাতে একটু চিনি মিশিয়ে নেবেন অবশ্যই, আর ব্রাশ করে দেবেন, তাহলেও কিন্তু সুন্দর কালার তৈরি হয়ে যাবে। এখানে কিন্তু কালারের জন্য অতি অবশ্যই এটা ব্যবহার করতেই হবে। আর যদি আপনারা মাইক্রো ওভেনে করেন তাহলে কিন্তু এখানে ডিম বা দুধ কোনো কিছুই ব্রাশ করার কোনো রকম প্রয়োজন পড়বে না, এমনিতেই সুন্দর কালার চলে আসবে। যেহেতু আমি গ্যাসের ওভেনে করব সেজন্য কিন্তু ডিমের কুসুম বা এখানে লিকুইড দুধ অবশ্যই ইউজ করতে হবে। আর এরপর আমি দেখুন কিছুটা টুটি ফুটি দিয়ে এভাবে একটু সাজিয়ে নিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে। বাচ্চাদের জন্য যদি তৈরি করেন এভাবে যদি একটু দিয়ে দেন বাচ্চাদের ভীষণ পছন্দ হবে। আর ঘরে যদি একান্ত না থাকে নাও দিতে পারেন। এরপর একটা কড়াই আমি খুব ভালো করে 6-7 মিনিট আমি হাই ফ্লেমে চাপা দিয়ে গরম করে নিয়েছি। আর এরপর গ্যাসের ফ্লেম একদম লোতে দিয়ে আমি ওপর থেকে একটা চাপা দিয়ে দেবো, আর মাত্র 35 মিনিট বেক করে নিলাম। দেখুন 35 মিনিটের মধ্যে কত সুন্দরভাবে কালার চলে এসছে। আর এরপর আমি এটা আপনাদেরকে দেখাবো যে এটা কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে। এখন আমি এটা দেখুন নামিয়ে নিচ্ছি। আর এরপর একটা তোয়ালে চাপা দিয়ে আমি রেখে দিচ্ছি। আর এই রুটির জায়গাটা কিন্তু আমি একটা স্ট্যান্ডের ওপর রেখেছি, তাহলে কিন্তু রুটিটা তাড়াতাড়ি ঠান্ডা হতে পারবে। আর ওপর থেকেও আমি একটা ভিজে তোয়ালে ওপর থেকে চাপা দিয়ে দেবো। আর এখনই দেখুন কতটা নরম তুলতুলে রয়েছে পাউরুটি। বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটনটা ক্লিক করে রাখবেন যাতে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এরপর দেখুন আমি এটা জায়গাটার থেকে বার করে নিলাম। আর কত সুন্দরভাবে ইজিলি দেখুন এটা ডিমোল্ড হয়ে গেল। আর কত যে নরম তুলতুলে হয়েছে আর দেখতে সুন্দর হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এটা কতটা যে টেস্টি তৈরি হয়েছে অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করে দেখবেন। একবার যদি এভাবে নিজের হাতে বাড়িতে টাটকা ফ্রেশ পাউরুটি তৈরি করে খান তারপর থেকে কিন্তু দোকান থেকে আর পাউরুটি আর খেতে ইচ্ছা হবে না। এইভাবে পাউরুটি তৈরি করলে এতটাই নরম তুলতুলে আর টেস্টি তৈরি হয়। এরপর দেখুন আমি এখান থেকে একটা সেপারেট করে বার করে নিচ্ছি আর দেখাবো আপনাদেরকে যে কতটা সুন্দর তৈরি হয়েছে। দোকানের পাউরুটি ঠিক যেরকম স্পঞ্জি নরম তুলতুলে তৈরি হয় এটাও কিন্তু সেরকমই তৈরি হয়েছে, দোকানের থেকে বরঞ্চ আরও বেশি টেস্টি। যেহেতু এটা ফ্রেশ টাটকা একদম, সেটার জন্য কিন্তু এটা আরও বেশি সুন্দর আর বেশি নরম তৈরি হয়েছে। আর আপনারা এভাবে তৈরি করে রাখার পরে এটাকে একটা প্লাস্টিকের প্যাকেটের ভেতরে যদি রেখে দেন তাহলে কিন্তু রুটিগুলো দেখবেন এরকমই নরম থাকবে, শক্ত হয়ে যাবে না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।